এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী সাতকাহনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আমাদের জন্য ভীষণই আনন্দের। আমরা যারা প্রবাসী, যারা বাইরে থাকি, তাদের জন্য পৃথিবীর যে কোনো স্থানের তুলনায় বাড়ি যাওয়াটা একেবারে হাতে স্বর্গ পাওয়া যাকে বলে। এটাই আমাদের কাছে সবচাইতে সুন্দর হলিডে কাটানোর জায়গা যে আমরা বাড়ি যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, গত 12ই মার্চ আমাদের ফ্লাইট ছিল। তো আমরা আকার সাথে করে এসেছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে ঢুকছি। তো আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:40-এ। তো সেখান থেকে আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে আমরা সকালবেলা 10:30 নাগাদই বেরিয়েছিলাম, কারণ রাস্তায় ট্রাফিকের ব্যাপার ছিল, যেহেতু সেই দিনটা ছিল ওয়ার্কিং ডে। তো এই যে আমরা এবার এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টে এবার পড়েছিল, মানে বহু বছর পর আমরা ডোমেস্টিক দিয়ে যাচ্ছি। নর্মালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে আমরা যাই। তো এই যে আমরা ঢুকে পড়েছি, চলুন চেকিং হয়ে যাক, তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। তো চেকিং হয়ে গেছে, এবার আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি, চলুন। তো এই যে ফ্লাইটের ভেতরে আমরা ঢুকে পড়েছি, আমরা আমাদের সিট নিয়ে বসে যাচ্ছি। এই যে দেখুন মুম্বাই ছাড়ছে, অপূর্ব একটা দৃশ্য। যদিও পলিউশনের কারণে একেবারেই ছবি পরিষ্কার নয়, অন্য সময় ঝকঝক করে। পলিউশনটা দেখছেন কি অবস্থা। তো এবার সমুদ্র দেখতে পাবো আমরা, ভীষণ সুন্দর। প্লেনের এই দৃশ্যটা আমার খুব ভালো লাগে, বিশেষত যেহেতু বাড়ি যাওয়ার সময় তখন খুব মনের মধ্যে ভীষণ ফুর্তি যাকে বলে আর কি। তো আমরা বেরিয়ে যাচ্ছি। পলিউশনটা দেখছেন কি পরিমাণে পলিউশন হয়ে গেছে মুম্বাইতে। মানে আগে দিল্লিকে বলা হতো পলিউশনের মেন আর কি সিটি, এখন আমাদের মুম্বাইয়ের অবস্থা সত্যি খুব শোচনীয়। চারিদিকে দেখুন কি পরিমাণে পলিউশনটা হয়েছে। তো টানটানা আমাদের কলকাতা ঢুকছে। যদি ভিডিওটা আমি এইভাবে করেছিলাম বলে হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। এই যে আমাদের গঙ্গা দেখা যাচ্ছে, এই ছবিটা দেখলে প্রাণের মধ্যে এক আলাদাই শান্তি আসে। তো এবার আমরা নেমে পড়েছি এয়ারপোর্টে কলকাতায়। তো এবার আমরা আস্তে আস্তে যাব। আমাদের যে গাড়ি এসেছিলো নিতে, সে পার্কিং লটে আছে। তো চলুন এবার গাড়িতে উঠে পড়া যাক। তো কলকাতা ছাড়িয়ে আমরা যাচ্ছি, দমদম এয়ারপোর্ট থেকে বেরিয়েছি। পৌঁছে গেছি গাংনাপুর, আমার শ্বশুরবাড়ির এলাকা। নিজের মানে নিজের জায়গায় ঢুকলে একটা আলাদাই শান্তি। চেনা জানা দোকান, মুদিখানার দোকান, সবজির দোকান। তো সেদিন যথারীতি সবজির হাট বসেছিল ওখানে, যেহেতু দিনটা ছিল বুধবার। এখানে সোম, বুধ, রবি আর শুক্র, এই 4 দিন হাট বসে। চারিদিকে রং রং রং, কারণ আমরা রং খেলার সময় এসি। দিন সকালবেলা একেবারে সকাল হতে না হতেই ছাদে উঠে পড়েছিলাম, এবং সেখান থেকে এই যে আমাদের স্কুলের মাঠ, আমাদের বাড়ির সামনেই এই স্কুলটি। তো চলুন এবার একটু আশেপাশ জায়গাটা ঘুরে দেখাই। তো এইটা হচ্ছে আমাদের একদম বাড়ির চারপাশ যাকে বলে এই স্কুলের মাঠ। এই স্কুলে আমার হাজব্যান্ড, আমার ননদ পড়াশোনা করেছে, এবং আমার শ্বশুরমশাই এই স্কুলেই চাকরি করতেন। এবং এই যে দেখছেন আশেপাশের মোটামুটি যে কটা গাছ দেখা যাচ্ছে আমাদেরই বললে চলে। এই যে সামনের বাগানটিও আমাদের, এবং গাছগুলি প্রত্যেকটি আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো। উনি গাছ খুব ভালোবাসতেন, তো খুব যত্ন করে গাছগুলো লাগানো। এবং আজকে গাছগুলি অনেক বড়। উনি নেই, কিন্তু ওনার স্মৃতি বহন করে চলেছে। তো এই জায়গাটা দেখছেন, এই যে আমাদের এই সমস্ত গাছ আমাদেরই। প্রচুর গাছ আছে, শাল, সেগুন, বাদাম, মেহগিনি, আম, জাম, কাঁঠাল, সব রকমের ফলের গাছই আছে, এবং ফুলের গাছও আছে, জবা, কাঞ্চন, কলকে। তো এই যে পরের দিনই ছিল হোলি, তাই জন্য একেবারে হোলির ভিডিওই দিয়ে দিচ্ছি। এই যে সবাই মিলে খুব মজা করছে, ওই যে আমার ছেলে, এবং এইগুলো হচ্ছে তার সব ছোট ছোট বন্ধুরা। এবং
সবাই মিলে খুব মজা করছি আমরা। অ্যাকচুয়ালি হোলির দিনটা আমরা আমার হাজব্যান্ডের সমস্ত যে পাড়ার বন্ধুরা এবং তাদের ওয়াইফ মানে আমরা মিলে একটা পারিবারিক পিকনিক মতো করি, প্রতি বছরই করি। এবং এটা যে দেখছেন এটাই কাঁঠাল বাগানটাও কিন্তু আমাদেরই। তো এই কাঁঠাল বাগানে আমরা পিকনিকটা করে থাকি। তো রান্না বান্না সব নিজেরাই করি, রং টং ঢেলে ঢেলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া, তারপরে এইভাবেই শেষ হয় দিনটা আর কি। We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's facts. I feel good, you look great, I like you. দোলযাত্রা উপলক্ষে আমাদের এখানকার একটি সাংস্কৃতিক মঞ্চ থেকে একটি অনুষ্ঠান করা হয়েছিল, যার মধ্যে পুতুল নাচটি ছিল। পুতুল নাচ ছোটো থেকে শুনে এসেছি, বাট কখনো নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি, এবং আমার ছেলেরও। তো চলে গেছিলাম সেই পুতুল নাচ দেখতে। তো প্রথমটি ছিল একটি কমেডিয়ান বলতে পারেন, পরেরটি ছিল লবকুশ সম্পর্কিত। তো এত সুন্দর সময় কাটলো যে কিছু বলার নেই। এটা সত্যি এবার বাড়ি আসার একটা অন্যতম ইউএসপি থেকে যাবে আমার কাছে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। তো বাড়িতে এসে আরও কী করলাম, কোথায় কোথায় গেলাম, এবং আমার বাবার বাড়ি রানাঘাটে কেমনভাবে কী করলাম সব কিছু থাকবে পরের ব্লগে। সঙ্গে থাকবেন। পছন্দ হলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।